আজকে টিউটোরিয়ালে আমরা দেখব উইন্ডোজ 11-এ কীভাবে ম্যানুয়ালি পিএইচপি ইনস্টল করা যায়, সাথে পিএইচপি কম্পোজার কীভাবে ইনস্টল করা যায় তা দেখব। পিএইচপি ইনস্টল করার জন্য প্রথমে আমরা গুগলে একটা সার্চ করব পিএইচপির যে এই সাইটটাতে যেতে হবে। এবার এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। এরপর এখানে লেখা থাকবে উইন্ডোজ ডাউনলোড, এবং এখান থেকে আমরা অবশ্যই থ্রেড সেভ ভার্সনটাই ডাউনলোড করব। পিএইচপিটা ডাউনলোড হচ্ছে। ওকে, পিএইচপি ডাউনলোড শেষ। এখন আমরা এটাকে ডেস্কটপে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট হয়ে গেল। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর জাস্ট আমরা এটা রিনেম করে জাস্ট এতটুকুই রাখলে হবে। এবার এই পিএইচপি ফোল্ডারটাকে কাট করলাম। এবার আমাদের যেতে হবে সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইল, এখানে পেস্ট করে দিলাম। এবার আমাদের পাথ ভেরিয়েবল সেট করতে হবে। পাথ ভেরিয়েবল সেট করার জন্য প্রথমে আমাদের পাথটা কপি করতে হবে। জাস্ট এখানে ক্লিক করে যে পাথটা আমি কপি করে নিচ্ছি। এবার স্টার্ট বাটন থেকে এখানে লিখতে হবে এনভায়রনমেন্ট ভেরিয়েবল। এবার এখান থেকে খুঁজে বের করতে হবে পাথের উপর ডাবল ক্লিক করলে নিউ, জাস্ট এটাকে পেস্ট করে দিলেই পিএইচপি ইনস্টল কমপ্লিট। এবারে আমরা বুঝবো কিভাবে যে পিএইচপি ঠিকঠাক কাজ করছে কিনা। এবার কমান্ড প্রম্পটটা ওপেন করে নিলাম। এখন শুধু এখানে টাইপ করতে হবে PHP -version। দেখুন এখানে PHP 8.2.10 এটি ইনস্টল হয়ে গেছে। এবার আমরা কম্পোজার ইনস্টল করতে হয় কীভাবে সেটি দেখব। PHP কম্পোজার, এটা কম্পোজারের ওয়েবসাইট। এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম। এখান থেকে কম্পোজার ইনস্টল করার জন্য কিছু কমান্ড আছে, কমান্ডের মাধ্যম দিয়েও কম্পোজার ইনস্টল করা যায়। তো আমি সরাসরি এখান থেকে ডাউনলোড করে দেখাবো। কম্পোজার ইনস্টল সম্পূর্ণ নর্মাল প্রসেস, যেমন আমরা সফটওয়্যার ইনস্টল করি। এখানে ডেভেলপার মোড এটি চেক করার কোনো প্রয়োজন নেই। নেক্সট, এখানে দেখুন আমি যে এখানে পাথটা সিলেক্ট করছিলাম সেই পাথটা এখানে অটোমেটিকলি নিয়ে নিয়েছে। জাস্ট নেক্সট ইনস্টল। এবার আমরা চেক করব কম্পোজার ঠিকঠাকভাবে ইনস্টল হলো কিনা। এবার আমরা আবার কমান্ড প্রম্পটটা ওপেন করি। এখানে শুধু লিখব কম্পোজার, এন্টার। দেখুন এখানে কম্পোজারটি সাকসেসফুলি ইনস্টল হয়েছে। আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই।